ভারত পাকিস্তান সীমান্তে আবারও উত্তেজনা বাড়ছে। জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্ত আইবি ও নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর কয়েকটি সন্দেহভাজন পাকিস্তানি ড্রোনের উপস্থিতি শনাক্ত করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। সাম্বা, রাজৌরি ও পুঞ্জ জেলায় এসব ড্রোনের গতিবিধি লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঘটনার পরপরই পুরো এলাকায় ভারতীয় সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এই পরিস্থিতির মধ্যে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফের ভারত বিরোধী বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাকিস্তানের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে তাদের নিজেদের হাতেই রয়েছে এবং এই বিষয়ে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব একই অবস্থানে আছে। তিনি ব্যঙ্গাত্মক সুরে বলেন, যেদিক দিয়ে খুশি আসুন, একা কিংবা কাউকে সঙ্গে নিয়ে, মজা না পেলে টাকা ফেরত। সাধারণত প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে ব্যবহৃত এই বক্তব্যের মাধ্যমে তিনি পরোক্ষভাবে ভারতকে সতর্ক বার্তা দিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। নিরাপত্তা সূত্র আরও জানায়, শুধু ড্রোন নয়, জম্মু ও কাশ্মীর এলাকায় একটি সন্দেহভাজন স্যাটেলাইট ফোনের সিগন্যালও শনাক্ত করেছে ভারতীয় সেনাবাহিনী। ধারণা করা হচ্ছে পাকিস্তান থেকে অনুপ্রবেশের সংকেত পাঠাতে এই ফোনটি ব্যবহার করা হচ্ছিল। এসব ঘটনার পরেই জম্মু কাশ্মীর জুড়ে যৌথ অভিযান শুরু করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। কর্মকর্তারা জানান, সবগুলো উড়ন্ত বস্তু পাকিস্তানের দিক থেকে ভারতীয় আকাশসীমায় প্রবেশ করে কিছুক্ষণ সংবেদনশীল এলাকায় অবস্থান করার পর আবার সীমান্ত পেরিয়ে ফিরে যায়। রোববার সীমান্তের কাছে একাধিক ড্রোন উঠতে দেখা গেলে সঙ্গে সঙ্গে সেনাবাহিনী তৎপর হয়ে ওঠে। এই পরিস্থিতিতে নতুন করে সংঘাতের আশঙ্কা করছেন সামরিক বিশ্লেষকরা। তাদের মতে, এবার যদি উত্তেজনা যুদ্ধের দিকে গড়ায়, তাহলে ভারতের অভ্যন্তরে প্রথম হামলার উদ্যোগ পাকিস্তানি নিতে পারে। এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।